বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দশমিকের ভাগের আরেকটা নিয়ম নিয়ে এসেছি। সেটি হচ্ছে আমাদের দশমিকের ভাগে ভাজকে যদি দশমিক বিন্দু থাকে তাহলে আমাদের ভাগ করা সম্ভব হয় না। ভাজকের দশমিক বিন্দু উঠাই দিতে হবে। ভাজকের দশমিক বিন্দু উঠাই দিতে গেলে আমাদের ভাজকের দশমিক বিন্দুর পর যদি একটা সংখ্যা থাকে তাহলে 10 দ্বারা গুণ করতে হবে। সেক্ষেত্রে ভাজ্যের সাথেও 10 দ্বারা গুণ করতে হবে, কারণ আমরা যদি শুধু একটার সাথে 10 দ্বারা গুণ করি তাহলে পরিবর্তন হয়ে যাবে, হিসাবটা মিলবে না। এই জন্য আমরা দশমিক উঠে দেওয়ার জন্য ভাজ্যে 10 দ্বারা গুণ করব এবং ভাজকেও 10 দ্বারা গুণ করব। এক্ষেত্রে আমাদের ভাগের ক্ষেত্রে এটা গুণ করার পর আমাদের 12 হবে। তারপর 6 12 72, একটা শূন্য। আমরা আর একটা অঙ্কে আসি। দেখা যাচ্ছে ভাজকের পর ভাজকে দুই ঘর দশমিকের আগে 2 ঘর আগে দশমিক আছে, তাহলে এখানে দশমিক বিন্দু উঠাই দিতে গেলে আমাদেরকে ভাজককে 100 দ্বারা গুণ করতে হবে। যদি আমরা ভাজককে 100 দ্বারা গুণ করি তাহলে আমাদের ভাজ্যকেও 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা ভাজ্যকেও 100 দ্বারা গুণ করলাম। তাহলে আমাদের এটা হলো 560 ভাগ 8, তাহলে 27 56, একটা শূন্য। তাহলে তোমরা এখানে দেখো যে ভাজকের দশমিক বিন্দু থাকলে আমরা কিন্তু ভাগ করতে পারবো না। ভাগ করতে গেলে ভাজকের দশমিক বিন্দু উঠাই দিতে হবে। সেক্ষেত্রে ভাজকের দশমিক বিন্দুর পর যদি একটা সংখ্যা থাকে তাহলে 10 দ্বারা, যদি দুইটা সংখ্যা থাকে তাহলে 100 দ্বারা, যদি তিনটা সংখ্যা থাকে তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। এক্ষেত্রে শুধু ভাজককে গুণ করলে হবে না, আমাদের ভাজ্যকে গুণ করতে হবে। ভাজ্যকে গুণ করার পর এটা হচ্ছে ভাগের নিয়ম। এটা হচ্ছে পঞ্চম শ্রেণী অনুশীলনী 7-এর খ, পৃষ্ঠা নং 88। 9-এর 2 নম্বর অঙ্ক করছি এবং 10-এর 2 নম্বর। তোমরা এই নিয়মে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে। যদি সমস্যা মনে হয় তাহলে কমেন্টে লিখে জানাবে, তাহলে আমি আবার তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেব। ধন্যবাদ সবাইকে।